বাদশা ডাক দিয়ে কয়, বাবা গতকালকে রাত্রবেলা আমি আমার বউয়ের লগে বইয়া রইলাম। আমি আমার বউরে কইছি, বউ তুমি হইলা ছাদের চাইতে সুন্দর। বউ আমারে কইছে, জামাই আমারে ফার্ম দিবার লাগে আপনি কইতাছেন আমি ছাদের লাগে ছাদের থেকে সুন্দর বেশি। বুঝেন না কথাটা? বউরে খুশি করার জন্য জামাই বলতেছে তুমি চাঁদের চাইতে সুন্দর। বউ কো, জামাই আপনি আমারে আলাদা হাওয়া দেওয়ার লাগা খুশি করবার লাগে আপনি কথা কন। জামাই কয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি বউ তালাক। গভীর মনোযোগ দিবেন। কুরআনুল কারীমের সূরা বাইয়িনার 7 নম্বর আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আমার বন্ধুরা আপনারা জবান খুলে বলেন, আমাদের অন্তরে আল্লাহ, নবী এবং আউলিয়া কেরামের ভালোবাসা আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন, ভালোবাসা আছে না নাই? এই জন্য নবীর প্রেমিকারা, আল্লাহ পাকের বন্ধু হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি হইল বাগদাদের ইরাকের জমিনে। কোথায় বলেন বাড়ি কই? ইরাকের জমিনে। হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে ওনার টাকা পয়সা ধন সম্পদ সব ছিল। আব্দুল্লাহ মারুফ মুসাফির মনের মধ্যে একটা আশা ছিল, অন্য কোনো আশা নয়। ওগো আব্দুল্লাহ মারুফ মুসাফি কি আশা ছিল? উনি ডাক দিয়া বলেন, আমার মা জননী দুনিয়াতে থাকা অবস্থায় আমার মার মনের মধ্যে বড় আশা ছিল মক্কা মদিনা যায় হজ করব। কই যাইব? জোরে কর না, কই যাইব? আমার মা জননীর বড় আশা ছিল আমার মা জননী মক্কা মদিনা যায় হজ করব। ও বন্ধুরে, হযরতে আব্দুল্লাহ মারুফ মুসাফি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, কিন্তু আমার মা জননী হজ করতে পারে নাই। বলে, কেন রে বাবা, কেন পারে নাই? তোমরা কি জানো নি? আমার মা জননী, আমার আব্বা জান যখন ইন্তেকাল করেছে, আমার মা একটা কাজ ছিল, আমার বাবার ফজরের আজানের আগে উঠা আমার বাবার ফজরের ওযুর পানিটা আগায়া দিত। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার মা জননী আমার বাবার ওযুর পানিটা আগায়া দিত। যখন আমার বাবার ওযুর পানিটা আগায়া দিত, আমার মা জননী আমার বাবা মারা যাওয়ার পরে 3 দিন একটানা কোনো কথা বলে নাই, কারণ স্বামী হারানো বেদনা আমার মার বুকের মধ্যে বেশি ছিল। ও বন্ধু, আমার মা যখন 3 দিন একটানা ঘরের বাহিরে যায় না, আমার মা জননী ঘরের বাহিরে না যাইতে যাইতে আমার মা জননীর পাটা কেমন জানি বেসুদের মতো হয়ে গেছে, প্যারালাইজের মতো হয়ে গেছে। আমার মা কোনো জায়গায় যাইতে পারে না। একদিন আমি আব্দুল্লাহ মারুফ মুসাফি আমার মার পা গুলার সামনে যায় বইছি। আমি একটা ডাক দিয়ে বললাম, মা, ও মা, আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? মা জননী ডাক দিয়া কয়, বাবা আমার কোনো চাওয়া পাওয়া নাই রে বাবা। আমি মার একটা মাত্র চাওয়া, আমি মা মরণের আগে একবার মক্কা শরীফ দেখতাম। আব্দুল্লাহ কয়, মা চলেন না, আজকে রাত্রে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দেই। মা জননী পাওটা লাড়া দিয়া উঠবে, এমন টাইমে দেখে মা আমার হাঁটতে পারে না। আমার মা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আমি মা কদম বাড়ায় হাঁটতে পারি না, আমি মা কেমনে মক্কা যাবো রে? আব্দুল্লাহ কয়, মা আমার শরীরে যে রক্ত আছে, আমার শরীরে যে মাংস আছে গো, এই রক্ত মাংস গুলা তো আমার না গো মা। আমি আপনার পেটের ভিতরে থাইকা আপনার রক্ত মাংস খাই আমি ফুটে দুনিয়াতে আইছি। মা গো মা, আমার রক্ত মাংস গুলা কি লেগে গো মা? আপনি মা জননী যদি দুনিয়ার জমিনে থাইকা হজটা না কইরা মরতে পারেন গো, আমি ভূতে দুনিয়াতে শান্তি পাইতাম না। মা গো মা, আপনি আমার কান্দের ভিতরে উঠেন, আমি ভূতে আপনার লইয়া হজ করতে যাব মক্কা শরীফে। মা কয়, পুত্রে আমি মায়ের ওজন তুই লইতে পারতি না। এবার সন্তান ডাক দিয়া কয়, মা, মা কোনোদিন ভূতের কাছে ওজন হয় না, মা
কোনোদিন পুতের কাঁধে বোঝা হয় না। ও আম্মা গো, আপনার কদমে আমি হাত দিয়া বললাম, আপনি কোনো চিন্তা করেন না। ও মা, আপনার কদমে হাত দিয়া বললাম, আপনি কোনো টেনশন করেন না গো মা, আমি আপনার কাঁধে নিলাম। মা জননী সন্তানের কাঁধে উঠা গেছে। আব্দুল্লাহ রওনা করছে মক্কার দিকে হজ করার জন্য। যাইতে 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 আব্দুল্লাহ 3-4 দিন 5 দিন যাইতে যাইতে মা জননীরে কান্দে লইয়া মক্কা নগরীতে হাজির হইয়া গেছে। এলাকার মক্কা নগরীর মানুষ আব্দুল্লাহরে কয়, আনতা মাজনুন, তুই একটা পাগল, আনতা মাজনুন, তুই একটা পাগল, আনতা মাজনুন, তুই একটা পাগল। আব্দুল্লাহ কয়, তোরা আমারে পাগল বলস কেন? বলে, তুই তোর মারে মক্কায় আনছস, যার তাওয়াব সে না হাইটা হাইটা করবে, তুই কেন দুনিয়ার জমিনের ভিতরে কান্দে লইয়া লইয়া তাওয়াব করার? ডাক দিয়া কয়, মা, ও মা, আমি কেন আপনার কান্দে লইয়া তাওয়াব করাই? তারা তো জানে না, তারা বুঝে না বিদায় আমারে মজদুম কইয়া ডাক দে, আমারে পাগল কইয়া ডাক দে। মা কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুই তো আসলে পাগল না, তুই তো আসলে আমি মা জননীর পাগল। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি মারে হজটা করাইয়া দিই। আব্দুল্লাহ মক্কা নগরীটারে তাওয়াফ করাইয়া মাডারে সুন্দর করে হজ করাইছে। ওই মা জননী মক্কা শহরের মধ্যে হজটা কইরা মক্কা শরীফের লগে দেখবেন এইভাবে বান্ধাও একটা গোল দাগের মতো ওয়াল করা আছে, যেটার নাম বলা হয় হাতিমে কাবা। কি বলে? হাতিমে কাবা। ওই মা জননী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, হজ করাইছস রে আব্বা, আমি মার একটা আশা, এই হাতিমে কাবাটার ভিতরে ঢুকিয়া 2 রাকাত নামাজ পড়তাম। মা ডাক দিয়া কয়, সন্তান, আমার এই আশাটা তুই ফুরাইয়া দেস না। আব্দুল্লাহ মাডারে কান্দের মধ্যে লইয়া এবার ওই হাতিমে কাবার সামনে যাইয়া মারে হাতিমে কাবায় ঢুকাইয়া ডাক দিয়া কয়, মা, আপনি দোয়া করেন, আপনার দোয়াটা যেন কবুল হয়। মা 2 রাকাত নামাজ কইরা চোখের পানি দি টপ 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 কইরা ছাইরা দিছে। এবার মা আল্লাহর দরবারে হাতটা তুইলা মুনাজাতের মধ্যে কয়, আল্লাহ, আমি আপনার দরবারে দোয়া করলাম, দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, কোনো সম্পদ চাই না। ও আল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পুত্রারে জামানার বড় একজন ওলি বানায়া দেন, জামানার বড় একজন আলেম বানায়া দেন। যখন এমন দোয়াটা করলো, এবার ওই দোয়াটা করার পরে আব্দুল্লাহ মারুফ রুসাফি ডাক দিয়ে বলে, মা, আপনি এখন কি আর বাড়িতে যাবেন না? মা বলে, সন্তান, আল্লাহর বাড়ি দেখলাম, নবীর বাড়ি তো দেখলাম না, একবার আমারে মদিনার নবীর বাড়িতে নিয়ে যাও। এবার মায়ের কথা রাখতে যাইয়া আব্দুল্লাহ মাটারে কান্দে নিয়া হাঁটতে হাঁটতে মদিনার বাড়ি পর্যন্ত চলে গেছে। নবীর রওজার সামনে যাইয়া হযরতে আব্দুল্লাহ দোয়া করে, ও দয়াল, আমি কোনো কিছু তোমার কাছে চাই নাই, আমার মাটা হাঁটতে পারে না, আমার মাটারে হাঁটার মতো ক্ষমতা তুমি দিয়া দাও। আর মা জননী মদিনার নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার নবীর রওজার সামনে আইসা গেছি, আমার পুত্রারে আপনি এলাকার বড় আলেম বানায়া দেন। এবার মা যখন দোয়া করে, রে বাবারা, এলাকার সব মানুষ মক্কা নগরীতে দৌড়াদৌড়ি করতেছে, মক্কা নগরী মদিনা নগরীতে দৌড়াদৌড়ি করতেছে, জিজ্ঞাসা করতেছে, আমরা গতকালকে রাত্রবেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, আপনার মদিনা নগরীতে বড় একটা মাপের আল্লাহর ওলির আগমন হয়েছে, যার বয়সটা কম, যার কান্দের ভিতরে তার মা থাকবো, কিন্তু মা তো কান্দে না, মা তো মদিনার নবীর রওজার সামনে খাড়িয়া খাড়িয়া দোয়া করে। আমার বাবারা, বাবারা, বন্ধুরা, মা দোয়া করে মদিনার সামনে দাঁড়াইয়া, সন্তান আছে মদিনার সামনের দারুস সালাম দরজার মধ্যে, সন্তানটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মার ফাউডি বালা করে দেন। মা দোয়া করে, আল্লাহ আমার পুত্রে ওলি বানায়া দেন। আর এদিন রাত্রবেলা এলাকার সব মানুষ স্বপ্ন দেখছে, এলাকার মানুষ, তোমরা যদি একবারে বড় একজন অলির লগে দেখা করতে চাও, অলির লগে দেখা করতে চাইলে মক্কা নগরীতে একটা ছেলে দেখবা, যার বয়সটা একবারে কম, যার বয়সটা একবারে কম, ওই ছেলেটা কান্দের ভিতরে তার মারে লইয়া
লইয়া মদিনা নগরীতে ঘুরার জন্য আসছে, ছেলেটারে দেখার জন্য মানুষগুলা মদিনা নগরীতে ভিড় জমাইছে। মদিনার সব জায়গার মধ্যে ঘুরতে 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 সব জায়গার ভিতরে যখন গেছে, যাওয়ার পরে রে বাবা মদিনা নগরীর কোন জায়গার মধ্যে ওই ছেলেটার তালাশ পায় না। এবার জিজ্ঞাসা করে, কে আস? মদিনাতে মারে নিয়া ইরাক থেকে হজ করতে আসছ? ওই ছেলে ডাক দিয়া কয়, আমি না আসছি, আমার মারে কি কোনো জায়গায় হারাইছিনি? আমার মা কি কোনো জায়গায় লুকিয়ে রইছেনি? বলে, না রে না, আমরা তো কালকে স্বপ্ন দেখছি তুমি তোমার মারে কান্দে কইরা লই আইবা। ও ভাই, আমি অবশ্যই কান্দে কইরা মারে আনছি। আমি আমার মারে নবীর রওজার সামনে দাঁড় করায় দিয়া গেছি, আমার মা যেন নবীর রওজাতে সালাম প্রদান করতে পারে। কিন্তু রওজার সামনে ছায়া দেখে মা জননীর রওজার সামনে নাই। ওলার পুরাটা মদিনা খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতেছে মদিনা নগরীতে একটা ছেলে ওই সন্তানটা মারে তালাশ করতেছে। যাইয়া দেখতেছে নবীর রওজার একটা কন্যারে জাগার মধ্যে মা জননী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। পোলা তো অবাক হইয়া গেছে, আমার মা না ল্যাংরা মানুষ, প্যারালাইসিসের রোগী, আমার মা তো হাঁটতে পারে না, আমার মা কি লেগা নামাজ পড়ে, কেমনে আমার মা দাঁড়াইতে পারলো? ওই সন্তান মার কাছে যে বইসা রইল। আর যে নামাজটা শেষ করার পরে ডাক দিয়া কই, মা গো মা, ও মা, আপনি না বলে হাঁটতে পারেন না, আপনি আমারে কষ্ট করে কান্দে করাইয়া কি লেগে এই জায়গায় আনছেন? মা ডাক দিয়া কই, ফু, আমি তো হাঁটতে পারতাম না, আমি শুধু মদিনা শরীফের নবীজির রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি দোয়া করছি আল্লাহ যেন তোরে একজন বড় ওলি বানায়া দেয়। আর ফুটে কই, মা, আমি তো নবীর রওজার সামনে দাঁড়ায়া দোয়া করছি আল্লাহ যেন আপনার বালা বানায়া দেয়। আল্লাহ গো, আপনি আমার মাডারে বালা বানায়া দিস। নো মা, আপনার আর কোনো আশা আসেনি, আপনার শেষ 2-3টা আশা আমি পূরণ করছি, মক্কা মদিনা দেখাইছি। মা কই, ফু, আমি যে তোর কান্দে করে মক্কা মদিনা ঘুরছি, আমার তৃপ্তি মিটছে না, আমার স্বাদ মিটছে না, আমার মনটা চায় আরেকবার আমি মক্কা মদিনা যাইতাম, স্বাদ মিঠে না। রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিঠে না। রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে? বলেন, কি উপমা দিব আমি আমার মুখে? স্বাদ মিঠে না। রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিঠে না। রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। জবান খুলে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সন্তান আব্দুল্লাহ তার মার আবার গেছে মক্কা। মক্কা নগরীতে না দেখে রে, মক্কার দরজার মধ্যে মক্কার বড় বাদশা দাঁড়াইয়া বড় বড় আলেমের তালাশ করে। কোন আলেম মক্কা নগরীতে বড় পায় না। হঠাৎ করে দেখতাছে সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা ফুল আসতেছে। ওই ফুলারে ডাক দিয়ে কই, বাবা, আপনারে পাইছি, আপনি বড় আলেম। ফুলা কই, বাবা রে, আমার জীবনে আমি পড়ালেখা করছি না, আমার আপনি আলেম কোন কি লেগা? মারহাবা কইতেন না? আমার জীবনে আমি পড়ালেখা করি নাই, আপনি আমার আলেম বলেন। বলে, রে বাবা, সত্য তুমি একজন আলেম। বলে, হুজুর কেমনে বুঝলেন? বলে, গতকালকে রাত্রবেলা আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি। এ বাবা, কিসের নামাজের নিয়ত করছে? তাহাজ্জুদ নামাজের নিয়ত করছে। আপনারা অনেকের ফসল ফলাদি হয় না, এলাকার মধ্যে ব্যবসা করেন, বরকত হয় না, কাঁধে কর্মে বরকত হয় না, বিদেশ যাওয়ার চেষ্টা করেন, হয় না। আপনারা শিখিয়ে দিলাম 40 দিন একটানা তাহাজ্জুদ করবেন, বরকত পাইবেন। কয়দিন? 40 দিন একটানা তাহাজ্জুদ করবেন। অনেক মা বোনেরা শুনতেছেন পর্দার আড়ালে, আপনাদেরকে বলবো, কোন বরকতের জন্য, সংসারের বরকতের জন্য 40 দিন একটানা তাহাজ্জুদের নামাজ পড়বেন, বরকত পাইবেন। মাগো মা, ওই বাদশা ছেলেটারে কয়, আমনে আলেম। বলে, আমনে বুঝলেন কেমনে? আমি কেমনে আলেম হইলাম? বলে, আমি গতকালকে রাত্রবেলা তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়াইছি। তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহ ওলিদের একটা ক্ষমতা আছে, ইস্তেখারা করে তারা। ইস্তেখারার মাধ্যমে তারা চোখ বন্ধ করলে পরবর্তী ঘটনাগুলো সব জানতে পারে। যখন তাহাজ্জুদের নামাজ পড়া ইস্তেখারা কইরা আমার আল্লাহর কাছে জানতে চাইছি, আল্লাহ, আমাদের ইরাক নগরীর পার্শ্ববর্তী এলাকায় মক্কা নগরীর শেষ প্রান্তে বড় একটা আলেমের প্রয়োজন। আমি কোন
কোনো আলেমের সন্ধান পাই নাই, তবে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি তাহাজ্জুদ নামাজের ইফতেখারের মধ্যে আপনার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে দেখা যাচ্ছে। যখন আমি আপনার সুন্দর চেহারাটা আমি দেখলাম, আপনার চেহারাটা দেখা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মিলে দেখলাম স্বপ্নে যে বেড়ারে দেখছি এই বেড়াই আমনে বেড়া। বলা কই হুজুর আমি পারবো না, আমি আলেমের দায়িত্ব পালন করতে পারবো না। এবার মা ছেলের দিকে তাকায় কই পুত্রে তুই যে এত বড় আলেম আমি মাই তো জানি না, কেমনে হইলি? এবার ওই পোলা ডাক দিয়া কয় আমি কেমনে আলেম হইছি এটাই তো আমি জানি না। এক আমার মা কয় মা জানে না, আমিও কই আমি জানি না, কিন্তু বাদশা কয় আমি মনে হয়। বাদশার কদমের কাছে হাতটা জোর কইরা ডাক দিয়ে কয় বাদশা, ও বাদশা গো আমি তো আলেম না, আপনি আমারে আলেম বলেন কি লাগা? কয় তাইলে আমি যে স্বপ্ন দেখছি আমার স্বপ্ন মিথ্যা হইতে পারে না। বলে বাদশা আমি আলেম হইতে পারবো না, তবে আপনার দরবারে একটা চাকর হিসেবে আমার আপনি রাইখা দেন না। যখন চাকর হিসেবে রাখার কথা বললেন, পাগলাটা বারবার বারবার চোখের পানি দিয়ে ফালাইয়া কান্দে। মা কই ফুত তুই আলেম আমি বুঝছি, যা রে যা তাড়াতাড়ি ওই জায়গার মধ্যে চলে যা। এবার সন্তানটা কিছু না শিক্ষা যদি বাদশার দরবারে হুজুরগিরি করতে যায়, বাদশা যদি কোনো ফতুয়া জিগায়, যদি এ ফোলাটা না পারে বাদশা তো তার উচিত শিক্ষা দিয়া ফাটাইবো। ওই ছেলে কয় বাদশা, ও বাদশা গো আমি বেশি দিন সময় না আপনার দরবারে আমি যাব আপনার আলেম সাজ্জা, তবে আপনি আমার একটা রাত সময় দেন। কয় রাত? আর জোরে কয় না কয় রাত? বলে এক রাত আমারে সময় দেন। বলে বাবা এক রাইতে তুমি কি করবা? বলে আমি মক্কা নগরীর সবচাইতে বড় লাইব্রেরি যেটা মাকতাবাতুল মাক্কা, মক্কার মাকতাব মানে মক্কার লাইব্রেরিতে ঢুকবো। ওই ফোলাটা মক্কার লাইব্রেরি ঢুকছে, লাইব্রেরির মধ্যে ঢুইকা ফোলাটা বড় পেরেশান হয়ে গেছে। হায় রে কি কইরা বাদশার বাড়িতে যাবো আমি হুজুরগিরি করবার লাগা, নসেদ তো আমার হুজুরগিরিও থাকতো না, আমার নিজের রুহুও থাকতো না, জান কবজ কইরা দিব। ওই ছেলেটা মক্কার লাইব্রেরির মধ্যে যাইয়া বড় বড় কিতাব দেখা, এটা তো আলিফবা তো আগে পড়ছে না, কিন্তু আলিফবাটা না পইরা ওই ফোলাটা বড় কিতাবটা কইলা কিতাবের দিকে চায়, চোখ বুলায় ফোলা কই যেটা পড়ি এটাই আমার বেনে ঢুইকা যায়, যেটার দিকে চোখ বুলায় এটা আমার বেনে ঢুইকা যায়, যেটার দিকে চোখ বুলায় এটা আমার বেনে ঢুইকা যায়। সারা রাতে মক্কার মাকতাবের মধ্যে, মক্কার লাইব্রেরির মধ্যে যত কিতাব আছে সব কিতাব আমি চোখ বুলাইয়া চাইলাম। ঘর থেকে বাইর হওয়ার পরে আমার ওই বাদশা জিগায় বাবা রে তোমার কাছে আমি একটা কথা জানতে চাই। বলে কি জানবা? বলে তুমি যদি আমার একটা মাসালার সমাধান দাও তাইলে আমি তোমার এখান থেকে আমার বাড়িতে নিব, নচেত আমি তোমারে নিব না। ফোলা কয় আমারও একটা শর্ত, আমি যদি আপনার মাসালার সমাধান দিতাম পারি তাইলে আমি আপনার লগে যাইতাম না, আপনি রাজি নি? বাদশা কয় তুমি যদি প্রশ্নের জবাব দিতে পারো তোমার লয়ে যাবো। ফোলাকে আমি যদি জবাব দিতে পারি আমি আপনার লগে যাইতাম না। বাদশা কয় তারে আমি কঠিন একটা প্রশ্ন করব, কঠিন প্রশ্ন। সুবহানাল্লাহ কইতেন না? বাদশা ডাক দিয়ে কয় বাবা গতকালকে রাত্রবেলা আমি আমার বউয়ের লগে বইয়া রইলাম, আমি আমার বউরে কইছি বউ তুমি হইলা ছাদের চাইতে সুন্দর। বউ আমারে কইছে জামাই আমারে ফার্ম দিবার লাগে আপনি কইতাছেন আমি ছাদের লাগে ছাদের থেকে সুন্দর বেশি। বুঝেন না কথাটা? বউরে খুশি করার জন্য জামাই বলতেছে তুমি চাঁদের চাইতে সুন্দর। বউ কো জামাই আপনি আমারে আলাদা হাওয়া দেওয়ার লাগা খুশি করবার লাগে আপনি কথা কন। জামাই কয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তুমি বউ তালাক। আপনার কষ্ট হইতেছে না? শোনেন যেগুলা গেছে এগুলো সিটা দান। আমার মাহফিলের অভ্যাস আমি যদি আগে ওয়াজ করি আমি একটা মুনাজাত দিই, মুনাজাত দিয়া মানুষ, কারণ আমার আমি যে ইয়ার মাঠটা আফল ভাই দ্বারা মাহফিলে আসাতে আমি যে মুনাজাত যে দিছি না কত বেরিয়েট বলে কথা কথা কইছে হুজুরের মুনাজাত আমরা শুনছি ইউটিউবে একটা মুনাজাত দিছে না এলাকা আগে দিয়ে মুনাজাতটা দিয়ে গেছে দোয়া দা করানোর করছি এরপরে আবার দোয়া দেওয়ার আমরা দিবেন, অসুবিধা হইব? কারণ জামাই কইতে বউ গো আমি গতকালকে আমি যে তোমার কইলাম যে তুমি যদি ছাদের সাইতে সুন্দর নাও তাহলে তুমি তালাক। আচ্ছা কোন এখন তো সবাই কইব অবশ্যই ছাদের থেকে বেডি কেমনে সুন্দর হয়, ঠিক না? ঠিক না? চাঁদের থেকে সুন্দর আলেমদের কাছে গেছি ফতুয়ার জন্য, কোন আলেম বলে না আমি আমার এ বউরে ছাড়া থাকতে পারবো না, আলেম সাহেবরা ফতুয়া দেন আমার বউডার হলে আমি খাইতাম চাই। বলে বাবা আপনি যে আপনার বউডার হলে খাইবেন, আপনার বউ তো চাঁদের চাইতে সুন্দর না। বলে সব আলেম ফতুয়া দিছে
কাকাইলছো, আজমিরিগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ জেলা যত হুজুর আছে সব হুজুর ফতুয়া দিছে আপনার বউ সাদের চাইতে সুন্দর না, তাহলে আপনার বউ এটা তালাক হইয়া গেছে। পোলার কাছে যা ডাক দিয়া কই হুজুর সমাধান দেন। এবার পোলা ডাক দিয়া কয় সমাধান তো পাইবেন। আপনার এলাকার সব হুজুর রে আপনি তাড়াতাড়ি আপনার মসজিদে আগামীকালকে মাগরিবের নামাজের দাওয়াত দেন। কোন নামাজ? কোন নামাজ? সবাই রে মাগরিবের নামাজের দাওয়াত দিছে। মাগরিবের নামাজের দাওয়াত দেওয়ার পরে ওই ছেলে নামাজের ইমামতিতে দাঁড়াইছে, শত শত উলামায়ে কেরাম, কিন্তু ইমামতি করে লাদা বাচ্চা। সুবহানাল্লাহ। শত শত আলেম ইমামতি করে ছোট বাচ্চা। ওই ফুলাটা নামাজে দাঁড়াইয়া সর্বপ্রথম তেলাওয়াত করে সূরা ৩। নাম কি? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল। এবার পরে লাকাদ খালাকনাল কমারা বিআহসানি তাকওয়িম। ওই সিনি না, লাকাদ খালাকনাল কমারা বিআহসানি তাকওয়িম হইছে। আবার পরে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম কয়বার পড়ছে? ৩ বার পড়ার পরে পিছন থেকে ইমাম সাহেবেরা লোকমা দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। ফুলা নামাজ শেষ করছে, মুনাজাত দাঁড়া দাঁড়ায় গেছে। দাঁড়া কই হুজুর আমার লোকমা দিল কে? এক হুজুর কয় আমি দিছি। আরেকবার কয় আমনের পরে আরেকজন দিছে, কে দিছে? আমি দিছি। আবার কয় আরেকজন দিছিল, কে দিছে? বলে আমি দিছি। বলে ৩ বার আপনি দিতেন? বলে হ্যাঁ। বলে আপনি ফতুয়া দিছেন, উনি বলছে ওনার বউ চাঁদের চাইতে সুন্দর। বলে হ্যাঁ। ওনার বউ যদি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে বউ তালাক। বলে হ্যাঁ দিছি। বলে তাইলে আমি পড়লাম লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, আমি পড়ছি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কামারকে, চন্দ্রকে বানাইছে সবচাইতে বেশি সুন্দর দিয়ে, আমারটা ভুল হইছে। কয় না, তাহলে কি হইব? কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি পড়ছি আল্লাহ মানব জাতিরে সবচাইতে উত্তম সুরত দিয়া বানাইছে। তাহলে আপনি বলেন চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? অবশ্যই মানুষ সুন্দর। যদি মানুষ সুন্দর হয় তাইলে বউ তালাক হইছে না। বাদশা কয় এমন মৌলবী জীবনে দেখছি না গো। আপনি মৌলবীর কদমে আমার জীবন করবা। আল্লাহর কসম, যারা রাসূলের সত্যিকারী ওয়ারিস, যারা রাসূলের সত্যিকারী অনুসারী, এরা দুনিয়ার কিতাব পড়ে আলেম হওয়া লাগে না। ল্যাংরা মা যদি দোয়া করে ওই দোয়ার বরকতে আপনারা জবান খুলে বলেন পোলা আলেম হওয়ার ক্ষমতা আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলে জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। খালা ফুফু মায়ের মতো না। বলেন খালা ফুফু মায়ের মতো না। মা গো জান্নাতের চাবি আমার মা। বলে জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের। হে আমার কাকাল চালার বাবারা রে, এমন কত কপাল পুরা ফুটাইতাছো। তোমরা অনেকের মা নাই, তোমরা অনেকের বাবা নাই। ও সন্তান বুইলা গেছো তোমার মায়ের আদর যত্নের কথা, বুইলা গেছো তোমার বাবার আদর যত্নের কথা। বুইল না রে সন্তান, বুইল না। তোমার মা তোমার লইয়া কত কষ্ট করছে, তোমার বাবা তোমার লইয়া কত কষ্ট করছে, বুইলা গেছো।
যদি কোনো ফুতায় থাকো, আজকে অনেক সন্তান বয়া গেছে, বউয়ের কথা শুনা মা বাপরে জুদা কইরা দিছে, মা বাপরে আলাদা কইরা দিছে, মা বাপরে ভিন্নে ভাত খাবায়, মা এক বেলায় ঘরে খায় আর এক বেলা ওই ঘরে খায়। কিরে ফুতাইতে রে দল, কেমনে তুমি তোমার মার এক সপ্তাহ সপ্তাহ কইরা ভাগ কইরা দিলা? বুইলা গেছো তোমার মা যদি ঘরে এক টুকরা মাছ রান্না কইরা 3 টুকরার মধ্যে একটা তোমার বাপরে খাওয়াইতো, একটা তোমারে খাওয়াইতো। মার মাছের টুকরাটা মারাইকে দিত আমার পুতে, রাত্রবেলা মজা করে ভাত খাইবো, মা জলদি দিয়া ভাত খেয়া লাইতো। তোমার আব্বার কষ্টের কথা বুইলা গেছো, আব্বা সিরা লুঙ্গিটারে জোড়াতালি দিয়া পড়তো, কিন্তু তোমার আব্বা জান তুমি সন্তানের দামি জামা কাপড় পরাইতো। এ সন্তানের দল, এখন তুমি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হইছ, কিন্তু তোমার লক্ষ লক্ষ কোটি টাকা দিয়া কি করবা? তুমি তোমার বাপরে একটা 500 টাকার লুঙ্গি কাপড় কিনা পরাইতে পারো না। বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, ও আশিকের রাসূল ভাই বাবারা, আজকে যারা যারা মা বাবার এমন জুদা কইরা দিছেন, দেন আপনার পাউডি আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাউডি পরিষ্কার কইরা দিমু। তবুও যারা মা বাপরে জুদা কইরা দিছো, মা বাপরে আলাদা কইরা দিছো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাউডি আনজা কইরা ধরবা, ধরে ডাক দিয়া কইবা, মা ও আব্বা আর জুদা কইরা দিতাম না, এখন থেকে আমি ফুতের লগে 3 বেলা ভাত খাইবেন। কি লেগে রে, তোমার মা কি জুদা আলাদা আলাদা ভাত খাইবার লেগে তোমার জন্ম দিছিল? তোমার বাপ কি আলাদা আলাদা খাইবার লেগে তোমার জন্ম দিছিল? এখান থেকে বাড়ির যে আব্বা আম্মার পাউডির মধ্যে ধইরা লাইবা। ও সন্তান, আব্বা আম্মার পায়ে ধরতে যদি তোমার দ্বিধা দ্বন্দ্ব লাগে, না না, দ্বিধা দ্বন্দ্ব করলে হবে না। নবী কয় শুধু সন্তান মা বাবার পায়ে ধরবা না, মাঝে মাঝে পারলে আম্মা আব্বার পায়ে চুমা দিবা। এই হবিগঞ্জে আসার সময় আমি আমার আব্বার পায়ে চুমা দিয়েছি, এই হবিগঞ্জে আসার সময় আমি আমার মার পায়ে চুমা দিয়েছি। এ সন্তান, আমি যদি জিগাই কাকার চেবের বাবারা, কোনদিন আপনি আপনার আব্বা আম্মার পায়ে চুমা দিতেননি? না হুজুর না, আব্বা আম্মার পায়ে চুমা দিমু কি? 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালাম করতাম না, শরম লাগে। এ সন্তান, আম্মা আব্বার পায়ে চুমা দিয়া দেখো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইয়া দেখো, তুমি সন্তানের কোনো কামে বরকত নাই, বরকত দিয়া দিব আমার আল্লাহ। এখান থেকে বাড়ির যে আম্মা আব্বার পাউডের আঞ্জা কইরা ধইরা ডাক দিয়ে কইবা, মা ও আব্বা জান মাপ চাই, আমারে মাফ কইরা দেন। যতক্ষণ না পর্যন্ত মা বাপ দুইজন কইছে মাফ কইরা দিছি, অতক্ষণ পাউডার ছাইরেন না। ও বন্ধুরে, আজকের মাহফিলের প্রধান অতিথি মহিউদ্দিন ফয়েজি সাহেব আমার পরে মূল্যবান আলোচনা করবে আপনাদেরকে নিয়া। ওনার ভাই যে গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, ওনার বড় ভাই, উনি এত বড় আলেম হইছে ওনার মা বাবার দোয়ার কারণে। এ সন্তান, আজকে এখান থেকে বাড়ির যে মা বাপের পাউডিরে ধইরা লাইবা। আম্মা আব্বার পায়ে ধরলে কোনো শরম নাই, আম্মা আব্বার পায়ে ধরলে কোনো শরম নাই, আম্মা আব্বার পায়ে ধরলে কোনো শরম নাই। অনেকে চিন্তা করে, চোখের পানি ফালায়া কান্দে, বাবা কেন কান্দো? হুজুর যাদের মা আছে বাড়িতে যে তারা তারার মায়ের পা ধরে কান্দবো, তারার মায়ের পায়ে ধরে সালাম করবো। হুজুর আমার আব্বা নাই, আমি বাড়ির যে কার পায়ে ধরবো? এ সন্তান, আব্বা আম্মা যে কবরে গেছে, তোমার বুঝি কলিজা ফিরা যায়? আব্বা আম্মার পায়ে ধরে মাপ চাইবা, তোমার বুঝি এমন কোন ক্ষমতা নাই? হুজুর কেমনে মাপ চামু? আমার মা কবরে, আমার আব্বা কবরে। আমার নবী কয়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি তার মায়ের জন্য, বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে